হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে একটা খুবই হেলদি, খুবই ইজি ওয়েতে চিকেন বানানোর রেসিপি দেখাবো, যেটা লুকটা এরকম। এটা অসাধারণ খেতে হয়, খুবই ইজি পদ্ধতিতে বানানো আর খুব হেলদি ওয়েতে। নামটা হচ্ছে কারি পাতা চিকেন। নাম শুনে যেও না, কিন্তু দেখতে খেতে হেলদি, দারুণ আর খুবই ইজি ওয়েতে। চলো এটা বানানোটা দেখাই। খুব সুন্দর ভাবে সব গুছিয়ে নিয়েছি একদম, আর একদম ইচ এন্ড এভরি স্টেপ আমি দেখাবো। চিকেন বটি কাবাব না, এটা হচ্ছে কারি পাতা চিকেন, নাম হয়তো দিতেই পারো। বাট এটা আমরা লাস্ট 2-3 বার ট্রাই করলাম, ঠিক আছে। একটুখানি মডিফাই করেছি, প্রথমবারে আমি যখন করেছিলাম, বানিয়েছিলাম, একটু দেখিয়েছিলাম আমি ব্লগে। বাট আমি আজকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবার, খুব ইজি আর খুব টেস্টি। সেই জন্যই ভাবলাম যে এটা আমি ক্যাপচার করে একটুখানি রেখে দিই, তোমরাও ট্রাই করো। ফার্স্টে আমি দেখিয়ে দিই, চিকেনটাকে একদম ছোট ছোট পিসে কাটতে হবে। এটা কিন্তু আমরা ব্রেস্ট চিকেন নিয়েছি, বিকজ সেটাই আমাদের বাড়িতে বেশি আনা হয়। তো একদম ছোট ছোট এরকম পিসে আমি কেটে ধুয়ে আর কি, এর মধ্যে চিকেন দিয়ে বানানো যায়। এক্স্যাক্টলি। এটা হচ্ছে শুধু সল্ট আর হচ্ছে তেল দিয়ে ম্যারিনেট করা রয়েছে, ঠিক আছে। এর মধ্যে আর কিচ্ছু নেই। তাই আগের দিন একটুখানি ম্যারিনেট করা থাকলে ইজি হয় বানাতে। এবার আমি দেখাচ্ছি কিভাবে বানাবো, আর খুবই সিম্পল ওয়েতে, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুবই টেস্টি হয়। আমি গ্যাস অন করে দিয়েছি, প্যানটা গরম হোক। কি কি লাগবে দেখিয়ে দিই। সাদা তেল নিয়েছি, যেরকমটা বললাম, চিকেনটাকে একদম ছোট ছোট পিসে কেটে ধুয়ে ওটাকে শুধু সল্ট আর তেল দিয়ে ম্যারিনেট করা রয়েছে। আর আমার লাগবে হচ্ছে অফকোর্স কারি পাতা চিকেন। তো কারি পাতা, সর্ষে, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, এটা লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো 2 চামচ মতো নিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ লাগবে, আর কিছু কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাও আর কি, আর কয়েকটা গার্লিক, আর হচ্ছে জিঞ্জার পরিমাণ মতন। এটাকে কুচি করব। একটা টমেটো নিয়েছি, মেবি আমি আর একটা টমেটো দিতেও পারি। আর এটা হচ্ছে ধনে জিরের গুঁড়ো, বাড়িতে রোস্ট করে গুঁড়ো করা রয়েছে। সব কাটাকুটি করে নিয়েছি। যেহেতু দই যাবে না এই চিকেনটাতে, ওই জন্য আমি আর একটা টমেটো নিয়ে নিলাম, এটাকেও কেটে নেবো। চিকেন বানাবো সাদা তেলে, ম্যারিনেটও করেছি সাদা তেলেই। এখানে দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য যে কতটা তেল মশলা দিই। 10-15 চামচ হয়ে গেল, 20-30 চামচ। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, দোলনার মতন দুলছে। বলছে দেখে নিচ্ছি আমি, কি যে দেখছে কে জানে। দেখছে যে আমি কতটা তেল দিচ্ছি এর মধ্যে। বলছি কি 14-15 চামচ তেল হয়ে গেল। একটু তো এই চিকেনটাতে তেল যাবে, বেশ তেলটা বেরিয়ে আসবে, দারুণ লাগে। জলে রান্না করো। হ্যাঁ, জল বলছে জলে রান্না করো। যাই হোক, তেলটা তোমরা পরিমাণ মতন, তোমাদের হিসেব মতনই দিও যদি তোমরা কখনো ট্রাই করতে চাও এই কুকিংটা। বাট একটু গ্যাসটাকে আমি কমিয়ে দেবো, বিকজ এর মধ্যে যাবে হচ্ছে সর্ষে। সর্ষেটা আগে ফোড়নে দেব, তারপরে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। খুব আস্তে করে দিস তাহলে, বিকজ পটপট পটপট করে ফাটতে থাকে। আমি দিচ্ছি, আমি ধরে রাখছি। হ্যাঁ, তো ফার্স্টে যাবে হচ্ছে সর্ষে। একটু গ্যাসটা কমানো থাকলে তাহলে আর অত বেশি ফাটে না। ব্যাস, লট অফ সর্ষে চলে গেল। হ্যাঁ, হালকা সর্ষেটা একটু নাড়িয়ে চাড়িয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি। একটুখানি তেলের মধ্যে লঙ্কার মানে একটা স্মেল বেরোবে, দারুণ লাগে। এই যে ফাটা শুরু হয়ে গেছে। আসলে এই চিকেনটার রেসিপিটা মন থেকেই বানানো, বিকজ এখন আমাদের বাড়িতে প্রচুর চিকেন আসে, এভরি টাইম চিকেন। একই চিকেন খেতে খেতে পেকে গেছে। হ্যাঁ, তো ওই কাবাব বানিয়েছি, সেটাও তোমাদের সাথে দেখিয়েছিলাম, ঠিক আছে। নয়তো এরকম তো থাকেই, বানায় বাটার চিকেন, এই ওই, ঠিক আছে, মানে হেলদি ওয়েতে। হ্যাঁ, না না না, আর মানে টায়ার্ড হয়ে গেছিলাম বলে একদিনকার আমি এই চিকেনটাকে এরকম ভাবে বানালাম,
ইউজুয়ালি নভ আগে কারি পাতা সেরকম ভাবে খেত না, আর একটা দেখবে শুনলেই কিরকম একটা মনে হয় না কারি পাতা চিকেন, কিন্তু বানানোর পরে খাওয়ার পরে সেটা জিনিসটা খুবই ভালো লেগেছে। তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথেও পুরোটা শেয়ার করে দিই। লঙ্কার একটা খুব সুন্দর স্মেল আসতে শুরু করে দেবে, তারপরে আমি কিন্তু এর মধ্যে কারি পাতাটা দেব। এই যে লঙ্কাটা একদম দেখতে পাচ্ছ একটা দারুণ একটা মানে ভাজা ভাজা ব্যাপার হ্যাঁ চলে এসেছে। এখন কারি লঙ্কাটাও দিয়ে দেবো। হ্যাঁ, ও একটা দারুণ গন্ধ চলে এসেছে, এই যে লঙ্কা ভাজার গন্ধটা। কারি পাতার ফোড়ন আর লঙ্কা ভাজা, হ্যাঁ স্পেশালি লঙ্কা ভাজার গন্ধটা, কাঁচা লঙ্কা ভাজার গন্ধটাই আলাদা। কিন্তু ওই মানে আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে গ্যাসটাকে, যাতে ব্যাপারটা পটপট করে না ফাটে আর কি। সামনে থেকে একবার দেখিয়ে দিই কালারটা কি গন্ধ। কিন্তু আমাদের এই কারি পাতাগুলো অ্যাকচুয়ালি ফ্রিজে রেখে শুকিয়ে গেছে, ফ্রেশ কারি পাতা দিলে টেস্ট আরো বেটার হবে। আজকে নভজিৎ তার কাজ ছেড়ে ব্রেক নিয়ে আর কি আমার এখানে দাঁড়িয়ে রয়েছে, বিকজ সেও মানে একটা হয় না নিজের চোখে দেখবে যে কিভাবে রেসিপিটা করছি, কারণ আগে দুবারই বানিয়েছি, আমি নিজেই বানিয়েছিলাম। খাওয়ার সময় সে বলছে বিশাল ভালো হয়েছে, কিন্তু ব্যাপারটা তো দেখেনি কিভাবে বানানো হয়েছে, ওই জন্য আজকে দেখেনি, ওই জন্য সে আজকে চলে এসেছেন আমার হেল্পার। এবারে পেঁয়াজ, হ্যাঁ, আর মাস্ট যেটা যাবে পেঁয়াজটা দেওয়ার পরে একটুখানি সল্ট, যাতে পেঁয়াজটা অলওয়েজ মানে একটু পেঁয়াজের ওপরে সল্ট দিয়ে দিলে তাড়াতাড়ি ব্যাপারটা নরম হয়ে মাখা মাখা ব্যাপারটা চলে আসে খুব তাড়াতাড়ি, আর কালারটাও ভালো আসে যখন ভাজাটা হয় না। বাট খুবই সামান্য একটু সল্ট দিতে হবে। আমারই বেশ ভালো হচ্ছে, তোমাদের দেখাতেও পাচ্ছি, আর নভ হেল্পও করে দিচ্ছে আমাকে। আর একটু ঢেকে 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 ঢেকেই আমরা করার চেষ্টা করি, যাতে এদিক ওদিক বেশি একটা না ছেটে। রান্নাটা হচ্ছে একটুখানি গুছিয়ে করা, সুন্দরভাবে পরিষ্কারভাবে করা, দেখবে মনও ভালো লাগে। আর মানে রান্নাটা তো অ্যাকচুয়ালি আর্ট, আর সেই আর্টটা ওরকম ভাবে ফুটে ওঠে। বেশি ছড়ানো ছেটানো চারিদিকে নোংরা করে দেখবে ভালো লাগে না। হ্যাঁ, চারিদিকে ছিটিয়ে রান্না করলে হ্যাঁ লঙ্কার জায়গায় দিয়ে দিলে বা নুনের জায়গায় দিয়ে দিলে চিনি, মাথা ঠান্ডা করে ক্লিন ভাবে যদি করা হয় না, দেখবে সেটা মানে সুন্দর বেশ একটা মানে মেডিটেশনও। কিন্তু অ্যাকচুয়ালি কুকিং কিন্তু কাকি একবার করেছিল, রান্না করতে করতে ডাল ফোড়ন দেবে, চিনি দিয়ে কালো জিরের জায়গায় দিয়ে দিয়েছে চা পাতা। ই বাবা, চা পাতা দিয়ে এরকম সবারই স্টোরি আছে। চা পাতা দিয়ে ডালটা ঠিক আজকে সেরকম টেস্ট লাগছে না, তো কি অসুবিধা হলো, কি অসুবিধা বুঝতে পারছে না। চা পাতা ভাগ্যিস ভাবেনি যে রাঁধুনি, ডালের চেঞ্জ হয়ে গেছে। এরকম সবারই কিছু না কিছু স্টোরি আছে। ওই আর কি, সবসময় ব্যস্ততার মধ্যে তো মাথা ঠান্ডা করেও করা যায় না না। এখন পেঁয়াজটা দিয়ে হালকা মানে নাড়াচাড়া করা হচ্ছে। এবারে যাবে হচ্ছে আদা রসুন। আদা রসুনের পেস্ট দেব না আমি, তো কুচি করেও দেওয়া যায়। পেঁয়াজের সাথে আদা রসুনটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন টমেটোটা ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। দুটো টমেটো নিয়ে নিয়েছিলাম, যেহেতু দই যাচ্ছে না, দুটো টমেটোই দিচ্ছি। আর একটা গোটা পেঁয়াজ কিন্তু আমি ওখানে দিয়েছিলাম ভাজার জন্য। এবার আমি আর একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা কি করব সেটাও দেখাবো। এটা অ্যাকচুয়ালি একদম এন্ডে যাবে। ভেরি সিম্পল রেসিপি। হ্যাঁ, কোনো তামঝাম নেই, দই ফই যাওয়ার নেই, কিছু না, মশলাপাতিও নেই, না, ভেরি সিম্পল। হ্যাঁ, এখন টমেটোটা দিয়ে হালকা আর একটুখানি নাড়াচাড়া করতে হবে। আর এই সময় এই টমেটো দেওয়ার পরে আমি হচ্ছে এর মধ্যে ওই লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়োটা দিয়ে দেবো। একটুখানি মরে যা। হ্যাঁ, সল্ট তো অলরেডি একটুখানি দেওয়া আছে ওই পেঁয়াজের মধ্যে। তারপর চিকেনও ম্যারিনেশনে দেওয়া আছে।
টেস্ট করে যা লাগবে সেই বুঝে তারপর দিয়ে দিতে হবে। রাইট। আর ততক্ষণ আমি এই পেঁয়াজটাকে একটু কুচি করে নিই। আচ্ছা বাবা, নবজিৎই চলে এসেছে পেঁয়াজ কুচি করতে, পুরোটাই মোটামুটি আমার থেকে টেক ওভার করে নিল সে। এটা একটু মোটা মোটাই কাটতে হবে, এটা একটুখানি মানে আমি দেখাচ্ছি যে কি পারপাসে এই পেঁয়াজটা যাবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো, এর মধ্যে আমি হলুদ দিইনি, বাট সিরিয়াসলি বাট নভ বলছে একটু এর মধ্যে হলুদও দেবে, তো ঠিক আছে ওর কথা শুনে একটু হলুদও দিয়ে দিই। তো এখন হচ্ছে জিরে ধনের গুঁড়ো, রোস্ট করা গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দেবো, বিকজ চিকেন এখনই দিয়েই দেবো এক্ষুনি, জাস্ট একটু মশলাটা যাতে একটু টমেটোর সাথে আমি উপরে পরে দেবো ফ্রেশ স্মেলের জন্য। দেখেছো, মানে আমার রেসিপি মডিফাই করতে চলে এসেছে, বুঝে নাও কিন্তু শিখতে আসেনি, আমার রেসিপি মডিফাই করতে চলে এসেছে। হলুদটাও যেমন মডিফাই করে দিচ্ছে, হলুদ না দিলেও হয়, বলছে কি হেলদি হলুদ হেলদি। ঠিক আছে, হলুদ ব্যাপারটা পুরো মাখা, হ্যাঁ হলুদটা দেওয়াতেও বেশ কালারটা চলে আসলো, মাখা সন্দেশের মতো একদম হয়ে গেছে ব্যাপারটা। এবার আমরা এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, বেশি কষানোর কিছু না। আর এই মশলাটা বেসিক্যালি আর কি যাতে একটু ওই টমেটো পেঁয়াজের সাথে মিশে যাওয়া সেইটুকুনি, তারপরেই মানে দিয়ে দেওয়া হবে চিকেন ওর মধ্যে। এবারে চিকেনটা এর মধ্যে বাটিটার দিয়ে দেওয়া হচ্ছে। ভাই প্রচুর চিকেন, এর মধ্যে কটা ব্রেস্ট ছিল? আই থিঙ্ক 4টে ব্রেস্ট চিকেন ছিল। ঠিক আছে, এটা হচ্ছে 1 কিলোর বেশি আছে, 1 কিলোর বেশি। তো যে যত বানাবে তার পরিমাণ হিসেবে মশলাটা, যারা প্রতিদিন রান্না করে জানোই কিরকম কত মশলা দিতে হয়, শেখানোর কিছু নেই। তাও আমি এই 2 চামচ করেই দিয়েছি আর কি সব মশলা। এখন যেটা মেন পার্ট সেটা হচ্ছে এই মিডিয়াম আঁচেই আর কি এটাকে নাড়িয়ে যাও, আর জল তো বেরোবে এই চিকেন থেকে, সেই জলটা শুকিয়ে যাও। ঠিক আছে, আজ বেশি একটা, হ্যাঁ এটাই হচ্ছে গল্প, দ্যাটস ইট। আর এত সুন্দর আউটকাম আসে, ঠিক আছে, যে এর মধ্যে ওই ভাজা আমি যে জিরে ধনের গুঁড়োটা দিলাম, কেউ যদি কেনা গুঁড়ো মশলাও দিতে চাও জিরে ধনের, সেটাও দিতে পারো। এবার এটাকে চিকেন যেমন হয় হ্যাঁ, কিন্তু এর মধ্যে টুইস্ট যেটা আছে পেঁয়াজের গল্পটা, ওটা আমি দেখাবো। আর এটা এখন ঢেকে হোক। এখন এটা থেকে ভালো দেখো জল বেরিয়ে এসেছে, কিন্তু এই জলটাকে পুরো আমাদের শুকিয়ে দিতে হবে, নাড়াতে জলটা পুরো শুকিয়ে যাবে। মোটামুটি কভার সরিয়ে দিয়ে এরকম ভাবে জলটাকে শুকানোর চেষ্টা করছি, এটাই এখন এর কাজ। বাকি এখানে আরেকজনকে লাঞ্চ খাওয়াচ্ছি, আর তার সাথে সাথে কি শেখানো হচ্ছে দেখিয়ে দাও। জুকিনি কিরকম দেখতে হয়, আর শুধু জুকিনি না, হ্যাঁ কিউকাম্বার আর জুকিনির মধ্যে কি তফাৎ তাই শেখানো হচ্ছে। ভেন্ডি আসছে ভেন্ডি আসছে, এই যে নেক্সট পেজেই হচ্ছে ভেন্ডি। Yeah, see, same, but it's not same. তো কি আলাদা আছে সেটাই ওকে এখন ভেজিটেবলের মধ্যে শেখানো হচ্ছে। হ্যাঁ, কি আলাদা বুড়ো, কি ফাইন্ড করেছো তুমি এর মধ্যে? আলাদা কি ফাইন্ড করেছো? জুকিনি আর হ্যাঁ কি জুকিনি কে খায় প্রতিদিন ভেন্ডি? কে খায়? ইয়েস। এখন এনার প্রশ্ন হচ্ছে কেন ভেন্ডির মধ্যে সিড রয়েছে, তো কি কি ভেজিটেবলের মধ্যে সিড আছে, কোন কোনটাতে সিড নেই। হ্যাঁ, পটেটো যেটা তুমি এভরিডে খাও। ইয়া, টেলিফোন। ইয়েস, এন্ড সেটাই ওকে এখন শেখানো হচ্ছে। ইয়েস, এখানে দেখেছে অ্যাভোকাডো, এইসব নিয়ে ওকে এখন শেখানো হচ্ছে।
আর ওকে খাওয়াতে খাওয়াতে পড়াতে পড়াতে এখানে চিকেন দেখো ভালোভাবে শুকিয়ে এসেছে। অ্যাকচুয়ালি এটাকে আর একটু শোকাতে হবে, মানে যাতে একদম তেলটা ছেড়ে আসে যা তেলের মধ্যে আছে, ঠিক আছে, তাহলেই হয়ে যায়। আর নব একটু সল্টও দেখে নিয়েছিল, ম্যারিনেশনে যা সল্ট দেওয়া হয়েছে, বাকি পরেও আবার একটুখানি সল্টও দিয়ে দিল। এখন যেটা করবো, এরকম পেঁয়াজগুলোকে যে কেটে রাখলো সেগুলোকে আমি এরকম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। এটা দেওয়ার কারণে না পেঁয়াজটা একটুখানি হাফ, মানে কাঁচা হাফ সিদ্ধ হয়ে থাকবে, তো মুখে পড়বে এন্ডে, খুব ভালো লাগে। একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর কি। আসছি পুরো 1 সেকেন্ড দাঁড়াও, এটা অলমোস্ট হয়ে এসেছে। এখন গ্যাসটাকে একটু মিডিয়াম আঁচে করে দেবো। এতক্ষণ একটু হাইতেই ছিল যাতে জলটা শুকিয়ে যায়, কিন্তু জলটা তো ভালোভাবে শুকিয়ে গেছে, কিন্তু এখন জাস্ট তেলটা বেরোতে হবে। পেঁয়াজটাকে ভালোভাবে চিকেনের সাথে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এখন আমি না এর মধ্যে যে বাকি যে ধনে জিরের গুঁড়োটা নব রেখেছিল এটাও দিয়েই দেব। তো আর একটুখানি হবে, ধরো আর 1-2 মিনিট, মানে অলরেডি দেখো ড্রাই হয়ে এসেছে, বাট একটুখানি তেলটা আর একটু বেরোবে। এখনো একটু সামান্য জল জল রয়েছে। এই চিকেনটা এত সুন্দর খেতে লাগে, ট্রাই করে দেখো তোমরা। ভাজা ভাজা হলেও ভালো লাগে। হ্যাঁ, তো এটা হয়ে গেছে, কিন্তু যদি মনে হয় যে আর একটু তেল বের করতে হবে এর থেকে, তাহলে আর একটুখানি হাই ফ্লেমে একটু আরো 1 মিনিট আর কি একটু নাড়িয়ে চাড়িয়ে। বাট আদার দেন এই যে পেঁয়াজও মজে গেছে, দেখিয়ে দিই, দেখো অসাধারণ লাগে এই চিকেনটা খেতে কিন্তু। তো এটা আজকাল আমাদের বাড়িতে এই 2-3 বার বানানো হলো। সবকিছুর সাথে খাওয়া যায়, প্লাস হচ্ছে এটা তোমার ধরো পরোটার মধ্যে রোলের মতো করে বানিয়েও খেয়ে নেওয়া যায় সবকিছুর সাথে, রাইস, রুটি, পরোটা, সবকিছু। ইউজুয়ালি নভ আজকাল এটা ডিনারেই খাচ্ছে আর কি। আমি তো শুধুই খাই। হ্যাঁ, ও আচ্ছা, নভ আর একটু লঙ্কা কুচি এর মধ্যে এখন অ্যাড করলো, সেটা মানে অপশনাল, ওটা মানে ঝাল খায়। আমাদের বাড়িতে যেহেতু অনেক ঝাল খাওয়া হয়, টেস্ট করে দেখা হলো। লঙ্কার গুঁড়ো পুরো তো বেশি দিসনি, ওটা তো তুই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ হ্যাঁ, রাইট, ওই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, বাট কাঁচা লঙ্কার পরিমাণটা এটাতে বেশি যাবে দেন লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। মশলাপাতি কমই দেখালাম, কমই দেওয়া হলো, বাট মেনলি আর কি এরকম দারুণ এটা খেতে লাগে। সাদা ভাত আর সাথে হচ্ছে দেখো খুব সুন্দর তেল বেরিয়ে এসেছে। তেল অল্পই দেওয়া হয়েছে, তাও যেইটুকুনি দেওয়া হয়েছে সেটাই বেরিয়ে এসে একটা দারুণ দেখতে চিকেন হয়েছে। একটা দারুণ কালার চলে এসেছে। তো সাদা ভাত আর চিকেন হচ্ছে আজকে আমার লাঞ্চ। নভ একটু বিজি হয়ে গেছে, আমাকে হেল্প করেও বিজি হয়ে গেছে এখন। আর এই হচ্ছে আমার প্লেট, আমি এখন লাঞ্চটা সেরে নেব। নভরও অলমোস্ট খাওয়া ডান। কিরকম লাগছে চিকেন? কি বলবো, এটা তো প্রমাণিত যে ভালো খেতে। বলছে প্রমাণিত, আর সাথে হচ্ছে একটু কিনুয়া দিয়ে আজকে ডাল ঠাল নেয়নি। তাড়াতাড়ি করে আমরা লাঞ্চ করে রেডি হয়ে গেলাম, বিকজ আমাদের এই যে ফুটবল প্লেয়ারকে নিয়ে যাচ্ছি সকার খেলাতে, রেডি একদম। ইয়েস, চলে আসলাম আমরা বুড়োর সকার ক্লাসে। দেখো ও নিজের তালেই ও খেলে যাচ্ছে। হ্যাঁ, পুরো ঘেমে স্নান, দারুণ একটা এক্সারসাইজ হয়ে যায় ওর। কত বাচ্চা দেখো এখানে সব খেলছে। আমরা সকার খেলিয়ে কোথায় চলে আসলাম, রাস্তার এই পারেই হচ্ছে স্যামস ক্লাব, বাট আমরা ঢুকিনি। আমি আর আহান বসে আছি গাড়িতে, আর ওর বাবা ঢুকেছে স্যামন পিক করে, তারপরে যাব বাড়িতে। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।